ভিউয়ার্স, আমি সঙ্গীতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি, সেটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আমি একটুখানি নুন দেবো, যাতে করে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। তারপরে আমি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ওই আলুর ভাজার তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো, যাতে চিকেনের মধ্যে নুন দেবো না, যাতে করে চিকেনটা ছিটে না হয়। তো আমি ভালোভাবে একটুখানি নুন ছাড়া ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে চিকেনগুলো একটু নরম হয়ে যায়। তারপরেই ওই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দেবো, দারচিনি, এলাচ, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ওই কুচানো পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে নুন দেবো, যাতে করে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে গেছে 50%। এবার আমি তার মধ্যে একটু টক দই দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে টক দইটা মিশিয়ে নেব। আমি এখানে কিছু মশলা নিয়েছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। ওটাকে আমি পেস্ট করে নেব। যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দেবো। একটু টক দই দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, নুন স্বাদ মতো দেবো, চিনি দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ, এক ছিপি গোলাপ জল দেবো, 1 ছিপি কেওড়া জল দেবো। দিয়ে আমি এবার পুরো মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা একটুখানি নাড়াচাড়া করে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। এবার একটুখানি আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না চিকেনের থেকে তেল না ছাড়বে আর যতক্ষণ না জল না ছাড়বে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আমার চিকেনের থেকে তেল আর জল ভালোভাবে ছেড়ে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো ওই চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে চিকেনের থেকে আমার পুরোপুরি 80% জল ছেড়ে গেছে। এইবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দেব, আর একটু ধনেপাতা কুচি ওর মধ্যে দিয়ে দেবো, আর একটু টক দই দেবো, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর তার আগে বলছি, ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন